নমস্কার, আমি পিয়ালি। আর আজকে রয়েছে আমাদের কথক পডকাস্টের তৃতীয় পর্ব নিয়ে। আর আজকে আমার সাথে যিনি রয়েছেন, চলুন তার সাথে একটু আলাপ করে নেওয়া যাক। নমস্কার, আমি সৃজিতা। আমি কথকের একজন পাঠক। আর কথকে আসা আমার বইয়ের প্রতি ভালোবাসার থেকে। আর পিয়ালির সাথেও পরিচয় কথকে এসেই। আর এই পরিচয়টাকেই আজকে আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে একটু অন্যরকম ভাবে তুলে ধরবো তোমাদের সামনে। তো চলো আমাদের আজকের পডকাস্ট শুরু করা যাক। তো সৃজিতা, বেসিক্যালি এই পডকাস্ট বা এই আলোচনাটা, আমাদের গল্পটা শুরু করার আগে তোমার থেকে আমি একটু শুনি যে মানে কিভাবে আমাদের মানে কথক সম্পর্কে তোমার জানা, বা তুমি কবে থেকে এখানে এলে, মানে কেন তোমার মনে হলো যে আমাদের পডকাস্টে তুমি মানে জয়েন করবে। না, আমাদের ভীষণ ভালো লাগছে যে আমরা একজন পাঠককে নিয়ে আমাদের আলোচনাটা যে কন্টিনিউ করবো। তো তোমার কাছ থেকে একটু শুনি যে কথকের ভিউটা তোমার কাছে কিরকম। আমার ভিউজ বলতে দেখো, কথকে আমি এসেছিলাম প্রথমবার বই কিনতে, কারণ বইয়ের প্রতি আমার প্রচন্ড ভালোবাসা। এবং কথক আমি বহুবার দেখেছি, কথকের সামনে দিয়ে গেছি, কিন্তু আসতে পারিনি, সময়ের অভাবে বা যে কোনো কারণেই হোক। তো বেশ সময় নিয়ে এসেছিলাম এবং একসাথে অনেক বই আমি কিনেছি তোমাদের এখান থেকে, কথক থেকে। এবং তারপরে আমি তোমাদের যে পডকাস্ট চ্যানেল তোমরা স্টার্ট করেছো, যেটা আমার ভীষণই মানে ভালো লেগেছে, খুব ভালো একটা কনসেপ্ট লেগেছে, এবং সেটা আমি ফেসবুকেই প্রথম দেখি। আর তোমার মানে আমার মনে আছে তুমি আমাকে টেক্সট করেছিলে যে তুমি আমাদের সাথে জয়েন হতে চাও। তো আমার ভীষণ ভালো লেগেছিল, কারণ আমরা একদম নতুন শুরু করেছি, তুমি আমাদের দেখেছো, মানে অতটা আইডিয়া বা এতটা মানে জিনিসটা কিভাবে শুরু হয়, মানে অতটা আইডিয়া সত্যি বলতে এখন আমাদেরও নেই। তাও তুমি আমাদের সাথে আসতে চেয়েছো, এটা আমার ভীষণ ভালো লেগেছে। তুমি যেদিনকে বই কিনতে এসেছিলে, সম্ভবত আমি সেদিনকে ছিলাম না স্টোরে, আমি দেখেছিলাম যে তুমি বেশ অনেকগুলি বই কিনে নিয়ে গেছো। তো বইয়ের গল্পও কিন্তু আজকে বেসিক্যালি শুনবো যে কিরকম বই পড়া হয় বা না হয়। আচ্ছা, তার আগে তুমি আমাকে বলো যে তুমি বাই প্রফেশন আপাতত কি করছো, মানে তোমার সম্পর্কে যদি একটু বলো। আমি বাই প্রফেশন একজন টিচার। ওকে। অল মিডিয়ামে আমি পড়াই, আর আমার সাবজেক্ট বেসিক্যালি ইংলিশ। তার সাথে হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো পড়ানো হয় ছোট ক্লাসদের আপ টু ক্লাস 8। টিউশনসও পড়াই, আর প্যাশনের মধ্যে টুকটাক লেখালেখি করি। হ্যাঁ, এই টুকটাক লেখালেখিটাই বোধহয় আমাদের কাছে নিয়ে এসেছে তোমাকে। হ্যাঁ, মানে অবশ্যই তা না, মানে বই পড়া প্লাস টুকটাক লেখালেখি দুটোই আমি ধরতে পারি যে তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে। একদমই তাই। আচ্ছা সৃজিতা, তুমি লেখালেখি করো বললে, তো তোমার এই লেখালেখি সম্পর্কে একটু শুনি, মানে কবে থেকে কি লেখালেখি করছো, তো সেটা সম্পর্কে যদি আমাদের একটু বলো। লেখালেখি আমার প্রথম শুরু স্কুলে থাকতে, আমি যখন ক্লাস 5-এ পড়ি। ওকে। সেটা ভীষণ মজার একটা ঘটনা, আমি সেটা একটু বলি। সেটা হচ্ছে যে আমি যখনই আমার কিছু লিখতে ইচ্ছে হতো, আমি ন্যাচারালি ফার্স্ট বেঞ্চে বসতাম। আমি একটুখানি মানে টিচারের অ্যাটেনশন ড্র করা বা টিচারের কথা মন দিয়ে শোনা, সেই ব্যাপারটা আমার মধ্যে ছিল। কিন্তু লেখালেখি যখন করব তখন আমি লাস্ট বেঞ্চে চলে যেতাম, এবং ওখানে বসে আমি ক্লাসে হয়তো টিচার পড়াচ্ছেন, আমি তার মধ্যে লেখালেখি করছি। এইভাবে আমার লেখালেখি শুরু। আচ্ছা, মানে আমি জেনারেলি জানি যে এরকম, যে মানে আমার সাথে যেটা হতো যে আমি যখন লেখালেখি করার জন্য আমি বই পড়তে হলে লাস্ট বেঞ্চে চলে যেতাম, মানে সেখানে তুমি লেখালেখি করতে লাস্ট বেঞ্চে চলে যেতে। আচ্ছা, তো এখন তোমার রিসেন্ট কিছু লেখা তুমি বলছিলে পাবলিশ হয়েছে, তো সেটা নিয়ে যদি একটু বলো। আমার রিসেন্ট লেখা পাবলিশ হয়েছে বলতে 2024-এ যে বুক ফেয়ার, 48 ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, ওকে, সেটাতে আমার প্রথম লেখা কবিতা সৃজাত নয় আমি সৃজিতা, এটা পাবলিশ হয়। সংকলনের নাম শব্দের ধারা। পরবর্তী লেখা আমার পাবলিশ হয় 2025-এর পয়লা বৈশাখে। সেটা হচ্ছে মেঘমল্লার বলে একটি সংকলনে আমার লেখা একটি গল্প, অনুগল্প বলতে পারো। সেটা হচ্ছে 5টা 22-এর নৈহাটি লোকাল। এই আমার আপাতত দুটি লেখা প্রকাশিত হয়েছে, বাকিগুলো তোমার একটি পেজও আছে বোধহয় ফেসবুকে, তুমি যেখানে টুকটাক লেখালেখি করো, তো মানে ওখানে মোটামুটি রেগুলার বেসিসে লেখালেখি হয়। চেষ্টা করি, রেগুলার বেসিসে না হলেও। লেখালেখিটা কি জানো তো, ওটা তো খুব স্পন্টেনিয়াসলি আসে। তো এবারে যখনই আমার কোনো কিছু নতুন আমি সৃষ্টি করলাম বা লিখলাম, সেটাকে আমি নিজেও কিন্তু 2-4 বার দেখি, আচ্ছা, যে সেটা পাঠকের সামনে আনার উপযুক্ত কিনা, কারণ আমি তো ফ্লোতে লিখছি।
হ্যাঁ মানে সেই তুমি নিজেও কারণে। পড়ে দেখতে চাও জিনিসটা যে হ্যাঁ। পাঠক সেটা কিভাবে নিচ্ছে। পাঠক কিভাবে অ্যাকসেপ্ট করবে সেটা তো পাঠকের উপর, 10 জন পাঠক 10 ভাবে অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু বেসিক্যালি যে ব্যাপারটা যে পাঠকের জন্য কতটা অ্যাকসেপ্টেবল। আমি যদি একজন পাঠক হই, লেখক হিসেবে লেখার পর আমি নিজেকে পাঠকে ট্রান্সফার করে নিই, যে তোমার পড়ে জিনিসটা তোমার মানে ওটা সম্পর্কে তোমার মতামতটা কিরকম। তাহলে তারপরে যদি কিছু এডিট করতে হয় আমি সেখানে একটু আধটু এডিট করি, করে সেটা খুব বেশি কিছু নয়, তারপরে সেটা আমার পেজের নাম গল্পকথক, ফেসবুক পেজ, সেখানে হ্যাঁ লেখালেখি। রাইট, তোমার পেজের নামও গল্পকথক, হ্যাঁ। মানে স্টোরি টেলার। হ্যাঁ, আচ্ছা story তুমি teller। মানে এই যে তুমি লেখালেখিটা করো, ধরো তুমি মানে এটা কি তুমি ভেবে কিছু প্ল্যান করে লেখো নাকি মানে এমনি র্যান্ডম কিছু যখন মাথায় আসে তখন মনে হলো যে এখন একটু চলে এলো মাথায় আর আমি সমস্যায় খাতা পেন নিয়ে লিখতে বসে গেলাম, মানে বিষয়টা এরকম হয় নাকি ভেবে নাও অনেক দিনের প্ল্যানটা ছোকছো দেন লেখো, মানে কোনটা হয় লেখার অনেক ক্ষেত্রে? কিছুই হয়, যেরকম ধরো আমি কিছু একটা মাথায় এলো হঠাৎ করে, সেটা হয়তো লিখে রাখলাম না, তখন পরের আচ্ছা। দিন হয়তো ওই জিনিসটাই আমি আরেকটু অন্যভাবে আমার মাথায়, আমি প্ল্যান করে ভাবি না, ওই জিনিসটাই আমার মাথায় অন্যভাবে আসছে, আচ্ছা তখন আমি জিনিসটাকে চেষ্টা করি যে সেটাকে হচ্ছে অন পেপার করার, বা এখন যেটা হয়েছে যে আমরা সফট কপিতে লিখতে পারি, সেটা চেষ্টা করি আর কি, এটাই ব্যাপার। তবে বেশিরভাগই আর কি না ভেবেই লেখা। তুমি বলো যে বই পড়ার ক্ষেত্রে মানে তোমার ইন্টারেস্টটা বেশি কোন দিকে, মানে ফিকশন পছন্দ বেশি বা নন ফিকশন পছন্দ বেশি? তো ফিকশনটাই আমি বেশি পছন্দ করি। আচ্ছা, আর থ্রিলারের দিক থেকেও মানে থ্রিলার বেশি পছন্দ আর লাভ স্টোরি, মানে অ্যাকচুয়ালি বই পড়ার দিক থেকে মানে তুমি কোনটা বেশি প্রেফার করবে, যে তোমাকে যদি বই পড়তে দাও অনেকগুলো বইয়ের মধ্যে তো তুমি কোনটা বেশি চয়েস করবে, যে এটা আমি পড়তে গেলে সারাদিন এটা নিয়ে বসে থাকতে পারবো বা সামথিং? এটা অনেক কিছুই ম্যাটার করে, দেখো আমার প্রিয় রাইটার যদি হয়, হুম। তার হয়তো একটা লাভ স্টোরি আছে, লাভ স্টোরি কালেকশন আছে, আমি তাহলে সেটাই চুজ করব। কিন্তু যদি আচ্ছা। এরকম হয় যে আমাকে আননোন রাইটারদের মধ্যে থেকে চুজ করতে দেওয়া হচ্ছে, একদম নিউ রাইটারদের মধ্যে থেকে চুজ করতে দেওয়া হচ্ছে, তখন আমি বেসিক্যালি থ্রিলারটাই চুজ করব। আচ্ছা মানে এটা খানিকটা রাইটারের উপর ডিপেন্ড করছে, Writer তার based। যদি বেশি লাভ মানে হ্যাঁ তো সেরকম কোনো প্রিয় রাইটার তোমার? হ্যাঁ, যেমন ধরো আমাকে যদি কেউ সামনে সরঞ্জিৎ চক্রবর্তীর বই রাখে, তো মানে আমার, প্রেমের গল্প বলতে বেসিক্যালি যেটা আমরা বুঝি আর হ্যাঁ কি, মানে মানে বুঝে এসেছি ছোটবেলা থেকে। আমাদের 90s এর যে মানে আমরা যাকে দেখে আর কি স্কুল লাইফ থেকে আর কি যার লেখা পড়ে, ঠিক। 19-20 প্রথম তার লেখা আমার পড়া, এবং 19-20 নিজে নিজে কেনা, সেটাও একটা গল্প। আর 19-20 কেনাটাও তখন আমাদের কাছে আর একটা ব্যাপার ছিল যে 19-20 আছে, মানে হুম। এটা বেশ 19-20 পড়িস মানে একটা হুম। ব্যাপার ছিল, বাট আমি যখন ক্লাস 7, 8, 9 বা একটা বয়স থেকে ওই গল্পের জন্যই হয়তো কেনা। এক্স্যাক্টলি আমিও তাই, মানে এটা অনেকে হয়তো অনেক কিছুই ভাবতো বা অনেকভাবে ইন্টারপ্রেট করতো, কিন্তু আমি বেসিক্যালি কিনতাম ওই যে সরঞ্জিৎ চক্রবর্তী লেখাগুলো, বা সেই সময় যে ছোট ছোট টেলিফিল্ম গুলো হতো ইটিভি বাংলায়, আমি দেখতাম এইভাবেই। টিভি বাংলা মানে হ্যাঁ, সেই সময়টা আমরা ওটাও দেখেছি, টিভি বাংলা, যেটা ওগুলো নামও এখন দেখতাম। চেঞ্জ হয়ে গেছে। তো এই হচ্ছে আমার চাইল্ডহুড বলতে বলতে পারো, বা লেখালেখি বইপত্র যা কিছু, এবং সরঞ্জিৎ চক্রবর্তীর লেখার প্রতি আমার ভালোবাসা তখন থেকে। এবার যদি আমার সামনে কেউ ওনার বই রাখে এবং তার সাথে একজন আননোন রাইটারের থ্রিলার রাখলো, তাহলে ডেফিনেটলি আমি ওনার বইটাই চুজ করব। ওকে, তো এটা তো তোমার প্রিয় লেখক, আর বাট প্রিয় কোনো বই ধরো যেটা মানে তোমার ছোটবেলা থেকে এখনো টিল দ্য ডেট খুব পছন্দ, বই হতে পারে সিরিজ হতে পারে, তো এটা নিয়ে তুমি কি বলবে, মানে এরকম কোনো ঘটনা যদি থাকে যে প্রিয় কোনো বই তোমার আছে যেটা এখনো তোমার টিল দ্য ডেট এখনো সেম ফেভারিট রয়েছে? প্রিয় বই আমার ভীষণ ফেভারিট, যেটা আমি ক্লাসে যখন অ্যানুয়াল পরীক্ষা হয়, তো সেখানে স্ট্যান্ড করার ফলে ফার্স্ট হয়েছিলাম, তো সেক্ষেত্রে আমি স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে একটি বই উপহার হিসেবে পাই, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম, যে বইটা আমার টিল ডেট ভীষণ প্রিয় একটা বই। এবং সেই বইটা ভীষণ, নট অনলি যে সেই বইয়ের যে লেখা তার জন্য নয়, এই বইটা এতটা ইন্সপায়ারিং, সে কারণে আমারও বইটা খুব ভালো লাগে এখনো। মানে আমি যত বই পড়েছি, আমার এখনো অব্দি খুব বেশি বই হয়তো আমি পড়ে উঠতে পারিনি, তবে যতগুলো পড়েছি তার মধ্যে আমার এই বইটা মনে এই হয়েছে। বই পড়ার সময় বেসিক্যালি বের করো মানে কিভাবে, মানে কাজের ফাঁকে ফাঁকে, অথবা যে না আজকে একটা ফ্রি ডে, আজকে যে সারাদিন বই পড়বো, মানে এটা কিভাবে সম্ভব হয় যে না আজকে খুব রিল্যাক্স একটু হওয়ার দরকার, খুব ডেটা খুব হেক্টিক গেল তারপরে বই নিয়ে বসছি, মানে তোমার ক্ষেত্রে বই পড়াটা কিরকম ভাবে হয়? আমার ক্ষেত্রে বই পড়া যদি ছোটবেলায় বলো, তাহলে পরীক্ষা চলে এলে আমার গল্পের বই পড়া বেড়ে যেত। আচ্ছা,
তো ওটা হচ্ছে আমার মোটিভেশন, মানে পড়ার বইটাও ঠিক অতটা ফ্লোতেই পড়তে হবে। আর ওটা বলতে পারো আমার পরীক্ষার যে স্ট্রেস সেটাকে কমানোর বা কাটানোরও একটা উপায়। ওকে। আর এখন আমি যে বলতে পারো যে প্রফেশনাল পিরিয়ড যেটা লাইফে, তো সেই সময় আমি বই পড়ার টাইমটা কিভাবে বের করি, সেটা প্রথমত হচ্ছে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময়, এটা ফার্স্ট অপশন। সেকেন্ডলি হচ্ছে যে বহুদিন আমার মানে হয়তো পড়তে ইচ্ছা করছে না, কিছুই পড়তে ইচ্ছা করছে না, এরকম কিছু ব্ল্যাঙ্ক পিরিয়ড আমাদের লাইফে যায়, হ্যাঁ বা ঠিক। হয়। তো সেই সময় আমার ওয়ান এন্ড অনলি মোটিভেশন হচ্ছে আমি আমার প্রিয় গল্পের বইগুলো, যেগুলো আমার অলরেডি আগে পড়া হয়ে গেছে, সেইগুলো আমি পড়ি, বা নতুন কিছু বইও পড়ি, যাতে ওই যে মোটিভেশনটা আমার মানে বা ওই চলে আসে। পিরিয়ডটা তখন কেটে যায়, যেটা পড়তে ইচ্ছে হ্যাঁ, করছে না তখন বা আবার আমি আবার ওই ফ্লোতে ব্যাক করি, যে আবার আমার মানে মেন স্ট্রিমের লেখা বা সাবজেক্ট রিলেটেড পড়াশোনা সেইগুলো করতে ইচ্ছে করছে। এই ম্যাটারটা আমার হয়। এটা টোটালি মানে আমার একদমই পার্সোনাল একটা মানে ম্যাটার। তো যখন মানে তুমি ধরো বই পড়ো, তো তো এরকম কেউ আছে তোমার চেনা বন্ধু বা ধরো তার সাথে তুমি আড্ডা মারছো বা কিছু, যে বই একদম পড়ে না, বা তার সাথে আড্ডা মারার সময় ধরো কোনো বই নিয়ে আলোচনা করছো, বা এরকম মানে এরকম ফেজ কখনো হয়েছে যে যে ধরো সে বই সম্পর্কে অতটা আইডিয়া নেই, বই শুনলে বলে বই ধরলেই আমার ঘুম পায়, মানে এরকম আমার তো কিছু ফ্রেন্ডস আছে, তো তার জন্য জিজ্ঞেস করলাম যে আমারও এরকম কিছু ফ্রেন্ড ছিল বা আছে, যেরকম মানে আমার কলেজ লাইফে আমার এক বন্ধু ছিল, তো ওর সাথে আমার যখনই কথা হতো, তো আমি বই রিলেটেড কিছু বললেই ও সবসময় টপিকটাকে ঘুরিয়ে দিত, বলতো তুই বাবা আর বলিস না, তুই এখন যে কটা বইয়ের নাম বলবি একটাও আমার পড়া নেই, এবার তুই জিজ্ঞেস করবি যে বইটার মানে কি সাবজেক্ট ম্যাটার বা কি আর কি বিষয়বস্তু, আমি কিছুই বলতে পারবো না। তো আমার নিজেকে তখন খুবই আর কি মানে মানে খুব নেগলেক্টেড ফিল হয়েছে, আমি বইটা পড়ছি না। এক্স্যাক্টলি আমি বইটা পড়ছি না, তো বেটার তুই আর টপিকটাকে চেঞ্জ করে দে। এটা হচ্ছে ধরো কেউ যে বই পড়ে তোমার মতো, তার সাথে বইয়ের আলোচনা করতে খুব মজা লাগে, মানে তুমি একটা ভীষণ, ভালো ভীষণ। বই পড়েছো, তার সাথে ডিসকাস করলে, বা তো সেম বইটাই সেও পড়েছে আমি পড়েছি, হ্যাঁ সেটা তো আরো বেশি মানে মজা লাগে। তার পয়েন্ট অফ ভিউ তোমার তার পয়েন্ট অফ ভিউ, কারণ বিভিন্ন রিডার তো বিভিন্ন ভাবে একটাই গল্পকে জাজ করে না। যেরকম ধরো তুমিও হচ্ছে সোনার কেল্লা দেখেছো, আমিও সোনার কেল্লা ঠিক। দেখেছি। সোনার কেল্লাতে কেউ ওটাকে থ্রিলার হিসেবে জাজ করছে, হুম। কেউ হয়তো ওই যে ছোট বাচ্চাটার যে পার্টটা, সেই পার্টটাকেই বেশি ফোকাস করছে, বা সেটার সাথে নিজের চাইল্ডহুডটাকে রিলেট করছে। ঠিক, মানে পুরোটাই পার্সপেক্টিভ টু মানে পারসন টু পারসন ভ্যারি করে। তো তুমি তো বেসিক্যালি বললে যে একটা মুভি দেখে তোমার পার্সপেক্টিভ আমার পার্সপেক্টিভ, তো তোমার কি মনে হয় যে এত বই থেকে ধরো যে ওটিটি রিলিজ হচ্ছে বা কিছু, মানে আমি নিজেও সত্যি কথা বলতে পছন্দ করি কিছু, হয়তো ওটিটিতে দেখলাম বা সানডে সাসপেন্সে শুনলাম, তো তোমার এই বিষয়ে কি মতামত? বই পড়তে বেশি ইন্টারেস্টিং নাকি দেখতে বেশি, মানে কোনটা? মানে এখানে বিভিন্ন জনের বেসিক্যালি বিভিন্ন মতামত থাকে, বাট অ্যাজ আ পাঠক তোমার এটাতে কি মনে হয়? বই পড়তে তো আমি ডেফিনেটলি ভীষণ ভালোবাসি, কিন্তু এটাও ঠিক যে একই গল্প যেভাবে আমি বইতে যখন পড়ছি তার যে ইন্টারপ্রিটেশন, এবং যখন আমি মুভিতে দেখছি সেটাকে যেভাবে ইন্টারপ্রিট করছি, দুটো সেম হয় না। আমি একজন ব্যক্তি, আমি একটি ইন্ডিভিজুয়াল, তো আমার কিন্তু ওখানে পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যায়। এটা আমার পার্সোনাল ক্ষেত্রে হয়, বা সকলের ক্ষেত্রে হয় কিনা, বা কতজনের ক্ষেত্রে আমার মতোই হয়, সেটা তো মানে তাদের সাথে ডিসকাশন করলে বোঝা যাবে। ঠিক, যে কার কিরকম, ধরো কেউ তো এরকম হতে পারে সেই বইটা পড়েইনি, জাস্ট গিয়ে মুভিটা দেখছে, হ্যাঁ, তাহলে ধরো তার দেখার দৃষ্টিভঙ্গি একরকম থাকবে, আর তুমি পড়ে দেখছো তোমার দেখার জিনিসটা এরকম থাকবে। তো এই যে এখনের ধরো বাচ্চারা যে বেসিক্যালি মানে ধরো আমরা যেরকম ছোটবেলা হতো না যে কিছু হলে বই গিফট পাওয়া, একটা বই গিফট পেলে সেটাই মানে মোটামুটি সেটা নিয়ে খুব খুশি সারাদিন ধরে রয়েছে, তো নতুন বইয়ের গন্ধ শুকছি। হ্যাঁ মানে সব থেকে মেইন পার্ট ছিল না পড়ার বইয়ের ভেতর গল্পের বই রেখে যে বই পড়াটা, স্পেশালি মা সামনে বসে রয়েছে আমি বই পড়ছি, বাট এখন যে বাচ্চা কাচ্চারা মানে মোটামুটি বই কি মনে হয় যে বই পেলে ভীষণ খুশি হয়, মানে বই পড়াটাকে একটা গিফট হিসেবে প্রেফার করে, নাকি আমাদের টাইমে এটা বেশি হতো? এখনকার জেনারেশন দেখো, সত্যি কথা বলতে কি বই পেতে পছন্দ করে, কারণ আমি আমার অনেক স্টুডেন্ট যারা ডেফিনেটলি আমার থেকে অনেক ছোট, নেক্সট জেনারেশন, নেক্সট টু নেক্সট জেনারেশন, তাদেরকে বই গিফট করেছি, এবং তারা সেই গিফটটা পেয়ে যথেষ্ট আনন্দিত, বা বইটা পেতে তারা পছন্দ করেছে। এখনকার জেনারেশনে বই পড়ার প্রবণতা আমার তো মনে হয় যথেষ্ট বেশি। হ্যাঁ, এটা ঠিক। যেরকম মানে এই প্রসঙ্গে তোমাকে একটা মানে মজার কথা বলি আর কি, আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, যেহেতু এখনকার জেনারেশনের কথা হচ্ছে, এখনকার জেনারেশনের বাচ্চাদের কথা।
তো আমি যখন মানে খুব ছোট আর কি, ক্লাস 2-3 পড়ি, তো আমি পড়তাম রামকৃষ্ণ মিশনের যেটা হচ্ছে তোমার মেয়েদের যে গার্লস ওকে সেকশনটাতে। ওকে। তো এরকম ক্লাসে ওঠার যে পরীক্ষা হয়েছে, অ্যানুয়াল পরীক্ষার পর রেজাল্ট আউট হয়েছে, তো আমি ফার্স্ট হয়েছি। এবারে মা বাবার কাছে আমার একটা বলতে পারো আবদার বলো, ডিমান্ড বলো, যাই থাকতো, যে আমাকে বই কিনে দিতে হবে, রেজাল্ট ভালো হলে বই কিনে দিতে হবে, এবং সেই বইটা হচ্ছে অবভিয়াসলি গোপাল ভাঁড়ের বই হতে হবে। আচ্ছা, এবং মানে সেই গোপাল হ্যাঁ ভাঁড়ের ওপরে খুব ফ্যাসিনেশন আসলে সেই সময়টাতে আমাদের সবারই বোধহয় কম বেশি ভীষণ ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার এই যে রেজাল্ট ভালো করলে বই পাবো উপহার হিসেবে, এই হ্যাবিটটা আমার দাদুর কাছ থেকে, আমার ঠাকুরদার কাছ থেকে, কারণ আমার ঠাকুরদা আমাকে রেজাল্ট ভালো করলে উপহার হিসেবে বই দিতেন, এটাই ছিল তার ইন্সপিরেশন। এই যে আমাকে আরো ভালো রেজাল্ট করো সেটা মুখে বলার থেকে উনি আমাকে বইটা দিয়ে ইন্সপায়ার করতে বেশি পছন্দ করতেন আর কি। আচ্ছা, তো মানে সেইখান বইটা থেকেই। পাওয়াটা খুব মানে তুমি জানতে যে রেজাল্ট ভালো হলেই আমি একটা ভালো বই পাবো। অবশ্যই পাবো। হ্যাঁ, আমার পিসিরাও অনেকেই মানে বাবার খুঁড়তুতো বোন আমাকে অনেকবার আর কি রেজাল্ট ভালো করার জন্য বই উপহার বই হিসেবে দিয়েছে। দিয়েছে, যার ফলে কি মানে আমার এত পরিমাণে বই হয়ে গেছে যে সেগুলোকে এখন গুছিয়ে রাখাটাও একটা মানে বিগ ফ্যাক্টর। তো সেটা তো আছেই, কিন্তু ওই যে গোপাল ভাঁড়ের বই কিনে দিতে হবে, এবং স্কুল থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে সন্ধেবেলা বাবা বই কিনতে নিয়ে গেলে হবে না, আমাকে আচ্ছা। রেজাল্টটা হাতে নিয়ে, মার্কশিট হাতে নিয়েই বইয়ের দোকানে যেতে হবে, গোপাল ভাঁড় কিনে দিয়ে তারপরে বাড়ি ঢুকতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। নালে আমি সেদিন দুপুরবেলা খাবো না, এরকম টাইপের একটা ছিল। তাহলে গোপাল ভাঁড়ের প্রতি তোমার মানে ফ্যাসিনেশন এখনকার বাচ্চাদেরও মনে হয়, আমার তো মনে হয় মানে প্রত্যেকটা জেনারেশনেই গোপাল ভাঁড়ের এই টানটা থাকবেই, কারণ হ্যাঁ মানে সেটা এখন থাকার কার্টুন দেখা, মতোই। ঠিক ঠিক। আমি নিজেও এখনো গোপাল ভাঁড়ের যেগুলো মানে তোমার কার্টুন হয় ইউটিউবে, আমি দেখি মাঝে মধ্যে সময় পেলেই দেখি, বা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে। ঠিক ঠিক, এটা ঠিক আমাদের বাড়িতেও আছে এরূপ ছোট বড় মানে দেখেছি খেতে বসার সময় মানে ওটা চলতেই হবে মাস্ট। আচ্ছা, তো তোমার তো স্টোরি মোটামুটি আমরা শুনলাম, তোমার লেখক মানে তোমার লেখালেখি করার গল্প, তোমার গল্প পড়ার গল্প। তো ধরো তুমি আজকে আমাদের কথাকে একটু আনপ্ল্যান্ড ওয়েতে এসছো যে কিছু বই তুমি কিনবে, ঠিক আছে, তো আমি তোমায় কিছু বই সাজেস্ট করবো, তো তুমি তার থেকে চুজ করবে, তো তুমি কিভাবে চুজ করবে সেটা তোমার ব্যাপার, আমি তোমায় কিছু বই সাজেস্ট করবো। ওকে, তো ঠিক আছে, কিছু বই আমরা এখানেই রাখছি, এটা আমাদের পাঠকদের জন্য, যে আমি ধরো কিছু বই তোমায় সাজেস্ট করলাম, মানে আমার সাজেস্ট করা ছিল, এবার নাও ইউ চুজ। দেখি কোনটা চুজ করা যায়। তারানাথ তান্ত্রিক তো আমি সবটা না হলেও বেশ কিছুটা পড়েছি। ওকে, প্লাস ওটিটি মানে সানডে সাসপেন্স হ্যাঁ, আমাদের খুব কিছুটা ভীষণই পরিচিত। সানডে সাসপেন্সে মানে অনেকগুলোই শুনেছি তারানাথ তান্ত্রিকের আমি। সরঞ্জিৎ চক্রবর্তী আমার আরেকজন খুব প্রিয় রাইটার। এই বইটা আমি আমার তোমাকে দিলাম সাজেশনের মধ্যে, কারণ বইটার ভীষণ ভালো রাইটিং, বা হ্যাঁ ভীষণ ভালো, ভীষণ, মানে আমার নিজের হয়তো পড়া নেই, বাট ঈশ্বরপুরের প্রেম কথা। এক্স্যাক্টলি, না পাঠকদের ভীষণ পছন্দ আর কি। এটা তো মনে হচ্ছে এটা লাভ স্টোরি, লাভ স্টোরি, তো সেক্ষেত্রে এটাকে আমি একটুখানি রাখলাম আমার চয়েস লিস্টের মধ্যে, যেহেতু লাভ স্টোরি পড়তে আমি ভীষণই ভালোবাসি। প্রাণের আলাপ এটাও রাখবো। নীরেন ভাদুরী সমগ্রটা তো এটা সম্পর্কে আমি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেছি, তো সেক্ষেত্রে এটাও আমি রাখতে পারি। মানে এটাও তোমার তাহলে চয়েস লিস্টে থাকবে? হ্যাঁ হ্যাঁ, চয়েস লিস্টে অবশ্যই থাকবে। চক্রভেদী চৌবে সাহেব, আচ্ছা সরঞ্জিৎ চক্রবর্তীর জোনাকিদের বাড়ি, এটাও আমার মানে বইটা সম্পর্কে প্রচুর শোনা, আমি বুক ফেয়ারেও এই বইটা দেখেছি, কিন্তু আমার এটা 2-3 টাইমস পড়া। হ্যাঁ মানে এটা আমার বেসিক্যালি বুক ফেয়ার থেকে আমি কেন কিনে আনতে পারিনি, এত বই কিনেছি বুক ফেয়ারে গিয়ে, আর এই বইটা এত মোটা। আর সরঞ্জিৎ চক্রবর্তীর বেসিক্যালি মানে বই কিনতে ঢুকলেন, আমি হয়তো জোনাকিদের বাড়ি কিনতে ঢুকছি,
আরো 4টে বই আমি সেখান থেকে ওনার কেনা হয়ে যায়। হ্যাঁ ঠিক, ঠিক। এরকম ওনার 19-20 প্রেম আমার ভীষণ ও বাবা, প্রিয় হ্যাঁ একটা হ্যাঁ, লেখা। ঠিক। তাহলে তোমার বলো কোন তিনটে তুমি মানে কোন 3 থেকে 4টে তোমার এই সাজেশন হবে? 3টে তো আমি রাখবই, এই যে ঈশ্বরপুরের প্রেম কথা, তারপরে প্রাণের আলাপ, আর নীরেন ভাদুরী সমগ্র। ওকে, তাহলে বেসিক্যালি তুমি নিলে, তোমার মনে হচ্ছে নীরেন ভাদুরী সমগ্র, তোমার তাহলে তুমি চুজ করলে দুটো লাভ স্টোরি, হ্যাঁ। আর নীরেন ভাদুরী কাইন্ড অফ তুমি থ্রিলার বলতে পারো, Thriller। ঠিক আছে, মানে তন্ত্র বলতে পারো, যেটাই হোক। হ্যাঁ তো গুড, 3টে খণ্ড আছে। তো তুমি এটা স্টার্ট করার পর অবভিয়াসলি আমাদেরকে ফিডব্যাক দেবে কেমন লাগলো। নিশ্চয়ই নিশ্চয়ই। তো অলরেডি তো আমরা পডকাস্টের শেষের দিকে চলেই এসেছি। তো শীতের সাথে জাস্ট আমরা একটা র্যাপিড ফায়ার গেম খেলে আমাদের পডকাস্টটা এখানে শেষ করব। তো আমি তোমাকে কিছু কোয়েশ্চেন করবো, উইদাউট এনি থিঙ্কিং তোমায় জাস্ট আনসার করতে হবে। ওকে, তো ফার্স্ট, ফিকশন না নন ফিকশন? ফিকশন। ফিজিক্যাল বুক না ই বুক? ফিজিক্যাল। ওকে, বই কিনে রাখা না সাথে বই পড়াও? কিছু স্পেসিফিক বই কিনে রাখা, তবে পড়াটাই বেশি। ওকে, নাইট রিডার নাকি ডে রিডার? ফুললি নাইট রিডার। ফুললি নাইট রিডার। ওকে, পপুলার বই নাকি আন্ডাররেটেড বই? বোথ। বোথ। ওকে, বই না নেটফ্লিক্স? বই। লাভ স্টোরি না থ্রিলার? থ্রিলার। ফেভারিট অথর? শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ফেভারিট বুক? সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম। ওকে, কোনো বই শেষের পেজটা আগে পড়ে দেখে নেওয়া নাকি ফার্স্ট থেকে জিনিসটা ধরে রাখা? সেটা থ্রিলারের ক্ষেত্রে ফার্স্ট থেকে ধরে রাখা, বাট ইফ ইট ইজ আ লাভ স্টোরি দেন লাস্ট পেজটা আগে দেখে নিয়ে, ইফ ইট ইজ নট ট্র্যাজিক দেন আই গো ফর ইট। এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। ওকে, লাস্ট ওয়ান, বই পড়া হবি না নেসেসিটি? হবি। ওকে, তো তোমার সাথে আজকে আমরা এখানের মতো আমাদের র্যাপিড ফায়ার তো শেষ করলাম। আমাদের পডকাস্টটা আজকের মধ্যে এখানে শেষ হলো। আমার খুব ভালো লাগলো আমাদের যে তোমাকে পেয়ে, তুমিও তোমার কথা শেয়ার করে। তো তুমি যদি কিছু বলতে আমাদের এই পডকাস্ট সম্পর্কে বা আজকে এখানে আসা সম্পর্কে। প্রথমত তো তোমাদের পডকাস্টের এই কনসেপ্টটাই খুব ভালো, আর পডকাস্ট আমার খুব ভালো লাগার একটা জায়গা। এবং গতকাল আমরা আমাদের খুব একজন ট্যালেন্টেড একজন অভিনেতাকে হারিয়েছি, রাহুল ব্যানার্জি, রাহুল অরুণোদয় ব্যানার্জি। অবশ্যই ওই নামটা খুব ম্যান্ডেটরি, মানে বইয়ের ক্ষেত্রেও তো ওটাই অবভিয়াসলি অরুণোদয়টাই ওনার আসল নাম। এবং উনি এত গুণী একজন মানুষ, এবং আমি ওনার আই এম আ বিগ ফ্যান। তো গতকাল রাত্রিটা আমার ভীষণ মানে কষ্টেই কেটেছে, ঘুমোতে পারিনি সারা রাত। মানাটাও ভীষণ কষ্ট। হ্যাঁ সত্যি। এবং ওনার যে সহজ কথা পডকাস্ট, ঠিক ঠিক ঠিক, সেটা আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা। এবং কালকে সমস্ত কষ্টের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিল যে ওনাকে আমরা হারালাম, একটা মানে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। কিন্তু তার পাশাপাশি মনে হচ্ছিল যে এই যে একটা নতুন উদ্যোগ উনি স্টার্ট করেছিলেন, সহজ কথা পডকাস্ট চ্যানেলটা, এই চ্যানেলটার এখন কি হবে, এটা কিভাবে এগোবে। তো ওনার ওই কিছু পডকাস্টের মধ্যে দিয়ে উনি থাকবেন, ওনার বইয়ের মধ্যে দিয়ে উনি থাকবেন, ওনার কাজের মধ্যে দিয়ে উনি থাকবেন। অবভিয়াসলি ভীষণ। আমি গতকাল রাত্রিটা মানে এতটাই কষ্ট হচ্ছিল যে ওনার কাজগুলো দেখেই আমি কাটিয়েছি, আদারওয়াইজ রাত্রিটা যাপন করা সম্ভব হতো না আর কি। খুব লস একটা দিন, মানে এটাও মানা যায় না এত কম বয়সে। তবুও আমরাও চেষ্টা করছি বইয়ের মাধ্যমে আমাদের কিছু ভালো জিনিসের মাধ্যমে পডকাস্টগুলোকে তুলে ধরার। তোমরা তো পাঠকরা ইন্টারেস্ট পেয়ে আসছো, পরবর্তীকালেও চাইবো অনেকে আসুক, তাহলে আমাদের জিনিসটা আরো ইন্টারেস্টিং বা আরো সবার কাছে আমরা বই সম্পর্কে বা তাদের তথ্যটা তুলে ধরতে পারবো। অবশ্যই। তো শেষ হলো আমাদের আজকে পডকাস্ট 3 তৃতীয় পর্ব আমাদের একজন পাঠকের সাথে। আবার আমরা পরবর্তীতে আসবো নতুন কোনো পডকাস্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখবে, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। তো আজকের জন্য বাই।